আমরা একটু চলে যাই ধান নদী আর খাল তিনে মিলে কথা কয় না, বলেন ধান নদী আর তিন মিলে ধানের কথা কয়বার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, প্রথম আমি ধানের কথা উল্লেখ করেছি, ধানের শীষের কথা উল্লেখ করছি। সুবহানাল্লাহ। এখানে ধানের শীষের লোকজন আছেন দুই একজন? এখন বাকবাকুম কয় আমাগো মার্কার কথা কোরআনের মধ্যে আছে, আর ফেল করতে না, ঠিক না? কোপা শামসু। নৌকার কথাও কোরআনে আছে না নাই? ডুববে যাওয়া নৌকার কথা আছে না নাই? একেবারে এত সুন্দর একটা মার্কার মানুষ, এরা পালাই গেল কেন নৌকাটা তুইয়া? নৌকাটা ঠিকই ছিল, বইটা গেছে চোরের রাতে, ঠিক কয় না? কথা কয় না? যাত্রী যা উঠছে সবগুলা দুর্নীতিবাজ, ঠিক না? দাঁড় যারা টানছে সেইগুলা খুনি, পাশে দাঁড়াইয়া যারা নৌকা দেখতেছিল সবগুলা ছিল দেশের টাকা পাচারকারী। এই কারণে নৌকায় এখন নুনায় খায়, 2-3 বছর পর দেখবে তক্তা সুটটা। নৌকা ঠিকই আছে, কিন্তু ওই নৌকার অস্তিত্ব নাই। নৌকা যদি ফিরাই আনতে হয় তাহলে অন্য মাঝি লাগবে, যারা পালাইয়ে গেছে এইগুলোর আর টাইনেন না। এখন দেখেন কোথায় হুজুর আছে, আলেম ওলামা থাকলে আইনেন নৌকাটার ধুয়ে টুইয়া কমপক্ষে একটা মৌলুদ শরীফ পড়াইয়া, এক খতম কোরআন পড়াইয়া, মিষ্টি মুষ্টি খাওয়াইয়া নতুন কইরা মাঝি লাগবে। আগের যা ছিল ওগুলো চোর, খুনি, বাটপাট, ধর্ষণকারী, বিদেশে অর্থ পাচারকারী, সব ডিলাইট। নৌকা যদি বাঁচাইতে হয় বরিশাল্লা করে আবার শক্ত করে বইটা ধরতে হইবে, কারণ এই নৌকা তুইয়া চললে গেছে আর আইতো নয়। এখন নতুন নৌকায় নতুন মাঝি ওঠা লাগবে, কারণ আগের নৌকায় কাজ হইবে না। আগের নৌকার আলকাত্তা মাখায়, এখন নতুন করে রং লাগাইতে হইবে। নৌকা বাঁচাইতে হইলে এই মাঝি মাল্লা যা চোর এগুলো সব বাদ, নতুন লাগবে। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ নুহলিকাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু লাআল্লাহুম ইয়ারজিউন। এর আগে আমি বহু জালেম জাতিকে ধ্বংস করেছি, জাতি যখন জুলুম করত তখন তাকে ধ্বংস করে দিয়েছি। একবার যদি কোনো ধ্বংস হয়ে যায় কোন জাতি কিংবা গোষ্ঠী, ফিরে আসতে কম পক্ষে সময় লাগে 100 বছর। কত বছর? বঙ্গবন্ধুরে মাইরা ফালাইলো বাড়ির সবাই রে, কেউ কিন্তু পলাইয়া যায় নাই, ঠিক না? এই জন্য 24 বছর 25 বছর পর আবার তারা ফিরে আসছে। কিন্তু এইবার যেহেতু পলাইয়া সবাই গেছে, ফিরে আইতে কম পক্ষে 50, খুব সম্ভব 100 বছরই লাগবে। এখন আবার শুনি কয় চট করিয়া চললে আইবে। আসেন, অসুবিধাই, কারণ অনেক খুন করেছেন, এগুলোর বিচার হওয়ার জন্য আপনাকে দরকার। 28 অক্টোবর 2006 সালে পল্টনে রাজপথে যেভাবে মানুষদেরকে, আমার দেশের ছাত্রদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে লগে বৈঠা দিয়ে মৃত্যু লাশের উপরে নৃত্য করেছো, এই দৃশ্যের বিচার তো বাংলাদেশে হতেই হবে, ঠিক না বলেন? আল্লামা সাঈদী সাহেবকে কেন অন্যায়ভাবে ফাঁসির রায় দিয়ে বাংলাদেশে 2 শতাধিক মানুষকে হত্যা করা হয়েছিল, এর বিচার দরকার আছে না নাই? কেন 13টা বছর জেল দেয়া হলো আল্লাহর কোরআনের পাখিকে? বিচারের নামে কেন আবার হাসপাতালে এনে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হলো? এই বরিশালের মানুষ প্রথম সেই দৃশ্য দেখতে চায়। ছাত্রদের উপরে গুলি, পিলখানার হত্যা, হেফাজতে ইসলামের উপর গুলি, শাপলা চত্বরে রাতের আধারে বাতি বন্ধ করে কোরআনের পাখি হাফেজদেরকে গুলি করা, এই দৃশ্য কি জাতি ভুলে গেছে? এর বিচার আপনারা চান না? যারা দুর্বল তারা চলে যান,
ঈমান থাকলে মুমিনের মতো করে আওয়াজ দিতে হবে। খুনিদের বিচার আপনারা চান? যারা চান দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা।